নমস্কার। আজকে আমি জুমলা সম্রাট মোদিজি নতুন শিক্ষানীতি সম্পর্কে দু চারটি কথা বলবো। ত্রিপুরার প্রসঙ্গ আমি টানব। নরেন্দ্র মোদিজি এই শিক্ষানীতি সম্পর্কে বলতে গিয়ে নতুন শিক্ষানীতি উনি বলেছেন একবিংশ শতাব্দীর দিকে লক্ষ্য রেখে এবং শিক্ষার্থীদের বিশ্ব নাগরিককে পর্যায়ে নিয়ে দাঁড় করানোর জন্য ওই শিক্ষানীতি উনি চালু করেছেন। ফ্যাক্টস রিমেইন, যাদের হাতে এই শিক্ষানীতি তৈরি করার জন্য যে শিক্ষাবিদদের উপর দেওয়া হয়েছে ওনারা ইউরোপ, আমেরিকা, সাউথ কোরিয়া, জাপান যে সমস্ত উন্নতশীল রাষ্ট্র আছে ওই সমস্ত রাষ্ট্রের শিক্ষানীতিকে নিয়ে এটা তৈরি করে। এখানে সন্দেহের বাতাবরণ রয়ে গেছে। মানুষ সন্দেহ প্রকাশ করছে ভারতবর্ষের লোক। ভারতবর্ষ যেই পরিকাঠামো, ভারতবর্ষের যে অর্থনীতি, সেটাতে এই শিক্ষানীতি কতদূর ফলপ্রসূ হবে, এটা নাকি নোটবন্দি, জিএসটি, অনেক পরে লকডাউন, কালো টাকা আমদানি, এই 15 লক্ষ টাকা ব্যাংকে যায়, এই জুমলাগিরি হয় কিনা মানুষ আতঙ্কিত। আমি এবার ত্রিপুরার দিকে আসছি। ত্রিপুরা রাজ্যে আমাদের এই জোট সরকার, আইপিএফটি এবং বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী প্রথমে যখন লকডাউন শুরু হয়ে গেল এই শিক্ষাবর্ষে বললেন নেইবারহুড শিক্ষা ব্যবস্থা হবে। মানে এই গ্রামে গ্রামে বা স্কুলের কাছে এখানে 4-5 জন স্টুডেন্ট থাকবে, শিক্ষক থাকবে, নেইবারহুড। দেখা গেল, আমরা পত্রিকায় দেখলাম, টিভিতে দেখলাম, ওই গ্রামে গঞ্জে ধরুন না ঘাসের উপর মাদুর পেতে ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে 4-5 জন স্টুডেন্ট বসেছে, আর শিক্ষক মহাশয় গাছের উপর বসে আছে। আমরা পত্রপত্রিকায় দেখলাম। একদিন যাওয়ার পর বর্ষাকাল, ঘাসের মধ্যে যোগ পোকামাকড় আসছে, দু একটা সাপও চলে গেছে পাশ দিয়ে। হ্যাঁ, নেইবারহুড বন্ধ। তারপরে অনলাইন শিক্ষার জন্য শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী সারা ত্রিপুরা রাজ্য চষে বেড়াচ্ছে। যদিও পাশাপাশি কোভিড সেন্টারে বিনা চিকিৎসায় অক্সিজেনের অভাবে মানুষ ডেলি মারা যাচ্ছে। এনিহাও আমাদের ছাত্রদের ভবিষ্যৎ আমরা চিন্তা করতে হবে। তবে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করতে গেলে প্রথম দরকার কি? অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে প্রত্যেকের হাতে, অথবা কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে, বিদ্যুৎ থাকতে হবে, ইন্টারনেট থাকতে হবে। দেখা গেছে এই সুবিধাগুলি, অ্যান্ড্রয়েড মোবাইল ভারতবর্ষে 8 to 10% ছাত্রছাত্রীদের আছে, আর ত্রিপুরা তার থেকে কম হবে। সেটা গরিব রাজ্য, ছোট রাজ্য। তাইলে এই অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ, এটা তো ব্যবস্থা করতে হবে। শিক্ষামন্ত্রী ফরমান দিয়েছিলেন যে কলেজের ছাত্ররা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে
ক্যাশ মোমো সাবমিট করলে 5,000 বা সামথিং, যা আমি জানি না কত টাকা, ওটা কলেজ থেকে দিয়ে দেবে। আমরা সব কলেজ থেকে আমরা কমপ্লেন পাচ্ছি যে ছাত্ররা অ্যান্ড্রয়েড মোবাইল কিনেছে, প্রিন্সিপালের কাছে ক্যাশ মোমো দিয়েছে, পয়সা না, পয়সা দিচ্ছেন। আমি বলব এই যে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে গেছে, সেটাকে সচল করতে গেলে ছাত্রছাত্রীদের হাতে এই যে প্রযুক্তির ব্যবহার করার মতো অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার বা আপনার এই ল্যাপটপ, এটার ব্যবস্থা আগে করতে হবে। আর আমার পত্রপত্রিকা থেকে তো আমরা জানি, বিধানসভার নথির থেকে আমরা জানি, প্রায় 50টা স্কুলে কোনো শিক্ষক নেই, 500 স্কুলে একজন করে শিক্ষক, পাশাপাশি 10,300 শিক্ষকের তাদের তো 31 মার্চ 2020 নেই। যদিও সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে যাদের চাকরি গিয়েছে তাদেরকে 2023 মার্চ পর্যন্ত যোগ্যতা অনুযায়ী যে যেখানে আছে যদি যোগ্যতা দেওয়া সেখানে বা বিকল্প ব্যবস্থা সরকারকে করতে বলেছে। যদিও এই 10,323 এটার জন্য বামফ্রন্ট সরকার দায়ী ছিল, তাদের ব্যর্থতা ছিল, উর্বর মস্তিষ্কের বহিঃপ্রকাশ ছিল। আর তাদের যে আজকের যাতনা, আজকের যে দুর্ভোগ, তার জন্য এই বিজেপি বিপ্লব বাবুদের বেইমানি, বিশ্বাসঘাতকতা। ওরা নির্বাচন প্রাককালে বলেছিল যে 10,323 স্থায়ী ব্যবস্থা হবে। এখন 65 জন অলরেডি বর্তলা মহাশ্মশানে স্থায়ী হয়ে গেছে, মানে মারা গেছেন, কেউ হার্ট অ্যাটাক, কেউ হার্ট অ্যাটাক ম্যাক্সিমাম, আর আত্মহত্যা করেছে 4-5 জন। ওদের প্রতি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি লাস্ট নট দ্য লিস্ট আমি বলবো, আমি মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে বলবো যে এই ছাত্রছাত্রীদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যবস্থা করে দিন, গরিবদের যাদের নেই, হয় কম্পিউটার না হয় ল্যাপটপ, একটা ব্যবস্থা করুন। অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করতে গেলে যেটা প্রাইম রিকোয়ারমেন্ট সেটা করে দিন। আর আমি অনুরোধ করব, শিক্ষকদের নিয়ে আপনারা তামাশা করবেন না। আগে মাননীয় মুখ্যমন্ত্রী যখন পিএইচডি, MA, MSc চাকরির জন্য যেতেন, গরু পালক, পান দোকান্দ, এখন বলছে একজন মানে টিচারি করে লাভ কি? শুয়োর পারলে তো মাসে 15,000 টাকা, 20,000 টাকা পাওয়া যায়। টিচার হলে তো 7,000, 10,000, 12,000। রসিকতা করবেন না, অনুরোধ করছি। শিক্ষকদের নিয়ে রসিকতা করবেন না, আমি অনুরোধ করছি এবং দাবি রাখছি যে যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নেই, কম্পিউটার নেই, ল্যাপটপ নেই, তাদের প্রযুক্তি
ব্যবস্থা করুন। ত্রিপুরাজ্যকে ত্রিপুরাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকার জগৎ থেকে আপনারা ব্যবস্থা করুন, বাঁচার ব্যবস্থা করুন। আপনারা অন্ধকারে ঠেলে দিয়েছেন এই সরকার। এই দাবি রেখে, এই অনুরোধ রেখে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। নমস্কার।